আসসালামু আলাইকুম। গতকালকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয় এবং ম্যাচ নিয়ে আমার কোনো কথা বলার কিছু নাই। তবে বাংলাদেশের কোচ অথবা বাংলাদেশের বাফুফের প্রতি আমার কয়েকটা কোশ্চেন থাকবে। সেটা হলো, প্রথমে হামজা চৌধুরীকে কেন এত ডিপে খেলানো হলো? আপনি হৃদয়কে লাস্ট 2 বছর সিডিএম পজিশনে খেলিয়েছেন, এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে বিল্ড আপ ফুটবল খেলছেন এবং ওই জায়গায় হৃদয়কে সিডিএম পজিশনে খেলছেন। আপনি প্যালেস্টাইনের বিপক্ষে সিডিএম পজিশনে হৃদয়কে খেলিয়েছেন। 2 বছর যাকে আপনি সিডিএম পজিশনে খেলছেন, হামজা চৌধুরী আসার পর আপনি তাকে হামজা চৌধুরীকে সিডিএম পজিশনে দিয়ে ওকে অ্যাডভান্স পজিশনে দিয়েছেন, যার কারণে কি হলো, হৃদয় কালকে একদমই ভালো করতে পারেনি। আমার দ্বিতীয় প্রশ্ন সেটা হলো, আপনি আপনার লিগের টপ স্কোরার মানে দেশীয়দের ভিতরে টপ স্কোরার এবং সবচাইতে ভালো প্লেয়ার আলামিনকে আপনি নামালেন না। আপনি কী জন্য আলামিনকে নামালেন না, এই প্রশ্নের অ্যান্সার কি দিতে পারবেন? আচ্ছা, মানলাম আলামিন নতুন, চাপ নিতে পারবে না, নামাতে পারেন নাই, ঠিক আছে। আপনি যখন শাহরিয়ার ইমনকে উঠাইছেন, শাহরিয়ার ইমনকে উঠানোর পরে নামাইছেন কারে? ফাহিমরে। যে ফাহিম মানে কি বলবো আর কি, লিগের ভিতরে সবচেয়ে বাজে পারফর্মারের ভিতরে একজন ছিল ফাহিম। আপনি ফাহিমকে ম্যাচে নামাইছেন। আবার থার্ড প্রশ্ন সেটা হইলো, মুজিবুর রহমান জনি, আপনি ওকে টিমে রাখছেন কারণ ও লাস্ট ম্যাচে মালদ্বীপের বিপক্ষে গোল করছে, ওই হিসেবে রাখছেন, মানলাম। বাট ও ফার্স্ট হাফ কি বাজে একটা খেলা দিছে। এখন যেই প্লেয়ারটা প্রথম হাফে এত বাজে খেলছে, তাকে সেকেন্ড হাফে আপনি আবার 20 মিনিট খেলাইছেন, এইটার কোনো তো অ্যান্সার পাই না। আপনার কাছে জামাল ভুঁইয়ার মতো প্লেয়ার ছিল, আপনি তো ওকে উঠে জামাল ভুঁইয়ারে নামাইতে পারতেন। আচ্ছা, জামাল ভুঁইয়া কি এতই বুড়ো হয়ে গেছে যে 45 মিনিট খেলার মতো তার অ্যাবিলিটি নাই? জামাল ভুঁইয়া যদি আজকে ম্যাচে থাকতো তাহলে ক্রিয়েটিভ রোলটাও খুব ভালোভাবে পালন করতে পারতো। মুজিবুর রহমান জনি অর্থাৎ লেফট উইং দিয়ে লিস্টন কুলাসও বারবার ঢুকে যাচ্ছে, আর ওইদিকে রহমত মিয়া খুব শেইকি ছিল, মানে বারবার ওকে করতেছিল লিস্টন কুলাসও। এই মুজিবুর রহমান জনি পারলো না অ্যাটাকিং থার্ডে ফরওয়ার্ডদের সাহায্য করতে, পারলো না রহমত মিয়াকে সাহায্য করতে, আপনি তাকে রাখলেন। আপনি মুজিবুর রহমান জনিকে সাব করলেন, ঠিক আছে, আপনি নামাইছেন কারে? চন্দন রায়কে। লাইক সিরিয়াসলি ভাই, যেই লোক আমার মানে বিপিএলে 6 ম্যাচে 100 মিনিট খেলার টাইম পায় না, ওই লোকরে আপনি সাব করাইছেন। মানে সব কিছুর তো মানে একটা লিমিটেশন আছে, মানে মজা করারও তো একটা লিমিটেশন আছে ভাই। কীভাবে এটা সম্ভব?